অন্ধকার নামতেই শুরু হয় শামুকের রাজত্ব। পানিতে নয়, ডাঙা জুড়ে একের পর এক অদ্ভুত প্রজাতির শামুকের দেখা মেলে। মাটিতে, দেয়ালে, গাছের পাতায়, এমনকি ঘরের আঙিনাতেও বিচরণ করছে শত শত শামুক। এরা ধীর গতিতে চললেও বংশ বিস্তার করছে দ্রুত। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যেন সক্রিয় হয়ে ওঠে তারা। তবে এতে বিপাকে পড়ছেন স্থানীয়রা। তাদের দাবি, এসব শামুকের বিষাক্ত লালা মানবদেহে অ্যালার্জির আক্রমণ সহ ফসলের ক্ষতি করছে। এতে জনমনে আতঙ্ক বাড়ছে দিন দিন। দিনের আলোতে এদের খুব একটা দেখা যায় না, কিন্তু সন্ধ্যা নামতেই শত শত অদ্ভুত প্রজাতির শামুক ছড়িয়ে পড়ে বাড়ির আঙিনা, রাস্তা আর গাছগাছালিতে। কয়েক মাস ধরে এমন দৃশ্য দেখা যাচ্ছে লক্ষ্মীপুর পৌর শহরের শমশেরাবাদ এলাকায়। ৭ নম্বর ওয়ার্ডের মনসাবাড়ি, দুর্গাবাড়ি, কালীবাড়ি ও শিঠা আক্তার বাড়িসহ অন্তত 10টি এলাকায় কয়েক মাস ধরে বাড়ছে এসব শামুকের উপদ্রব। স্থানীয়দের অভিযোগ, সবজি ও ফল গাছের কচি লতাপাতা খেয়ে ফেলছে তারা। এতে ক্ষতির মুখে পড়ছেন বাড়ির আঙিনায় সবজি চাষ করা মানুষে গাছ টাছ লাগায়, সবজির গাছ এগুলা নষ্ট করে ফেলে। তো আমাদের কৃষি গবেষণাদের এটা নিয়ে ভাবা উচিত, মানুষের তো ক্ষতি করতেছে। স্থানীয়দের ধারণা, বিষাক্ত লালা শরীরে লেগে চুলকানির মতো সমস্যা হয় তাদের। এতে আতঙ্কিত হয়ে পড়ছেন তারা। এগুলো আসলে দিনের বেলা আমরা দেখি না, যখন সূর্য ডোবে সন্ধ্যা হয় তখন আর কি বাসা থেকে বেরোতে পারি না, পায়ের নিচে পড়ে। তো এগুলো সবগুলো পায়ের নিচে পড়ে মারা যায়। তো আঠাগুলো আছে না, আঠাগুলো আমাদের স্কিনে লাগে, তো অ্যালার্জির সমস্যা, শরীর চুলকায়। আমারও চুলকায়, আমার ফ্যামিলির পুরোটাই অ্যালার্জি। 2 বছর যাবত এটা অগণিত, শীত আসলে এটা থাকে না। এগুলো ওই পাতার নিচে, মাটির নিচে লুকিয়ে যায়, তখন ওদেরকে একদম বিলুপ্ত, এগুলা থাকে না। তার এগুলো অজস্র ডিম দেয়, অজস্র বাচ্চা, মনে হয় এক রাইতেই ওরা অনেক বাচ্চা দেয়। শুধু ফসলের ক্ষতিই নয়, রাতে চলাচল করতেও ভয় পাচ্ছেন অনেকে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। অদ্ভুত এই শামুকের উপদ্রব থেকে বাঁচতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই শামুকের জ্বালায় আমরা অতীব অতিষ্ঠ। এরা দিনে গাছগাছরায় থাকে, রাত্রে আমাদের আশপাশ সব ভরে যায়। রাত্রে এগুলোর যন্ত্রণায় হাঁটা যায় না, ঘর বাড়ি দরজা জ্বালানা গাছ সব স্থানে এগুলা উপরের দিকে উঠতে থাকে। এমনত অবস্থায় এগুলা কোন প্রজাতির জিনিস, এগুলা থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি সেই ব্যবস্থা কামনা করছি। এ বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমাম বলেন, এটি ফসলের জন্য ক্ষতিকর এক ধরনের শামুক। রাসায়নিক ব্যবস্থাপনার পাশাপাশি হাতে সংগ্রহ করে দূরে ফেলে দেওয়া ডিমের খোসা কিংবা কাঠের গুঁড়ো ছিটিয়ে রাখলে এর উপদ্রব কিছুটা কমানো সম্ভব। সন্ধ্যার দিকে শামুকগুলো বেশি পরিমাণে সক্রিয় থাকে। এই অবস্থায় যদি কৃষকরা এই শামুকগুলো সংগ্রহ করে জমি থেকে সরিয়ে দেয়, তাহলে খুব সহজে এটা প্রাকৃতিকভাবে দমন করা সম্ভব হবে এবং এটা খুবই কার্যকর একটি উপায়। এর পাশাপাশি আমরা কৃষকদেরকে বলবো যে তারা যাতে গাছের যে গোড়া আছে, এই গাছের গোড়াতে যদি কাঠের যে ছাই আছে, কাঠের গুঁড়া কিংবা যে ডিমের যে খোসা আছে, এগুলো যদি গাছের গোড়া থেকে একটু দূরে ছিটিয়ে রাখে, তাহলে শামুকগুলো কিন্তু এই রুক্ষ যে পরিস্থিতি আছে, এই রুক্ষ পরিস্থিতি অতিক্রম করে গাছের কাছে যেতে পারবে না। এতে করে শামুক গাছগুলো কিন্তু রেহাই পাবে। তানাজা আফরিন, গ্রিন টিভি ডিজিটাল।